নির্বাচনের কথা তিনি বলছেন, তিনি একেবারে সরাসরি বোর্ড পরিচালক হওয়ার একটা সুযোগ তার জন্য রয়েছে এনএসসি থেকে, সেটাতে না গিয়ে তিনি ভোটের মাধ্যমে নির্বাচিত হতে চাইছেন। সেটা একটা বিষয়, কিন্তু এইখানে তো একটা মেকানিজম থাকে। দীর্ঘ সময় ধরে আমরা দেখেছি যে বিগত সময়গুলোতেও একটা ইলেকশন মেকানিজম গড়ে উঠেছে। কাউন্সিলররা কাকে ভোট দেবেন সেই কানেক্টিভিটির একটা ব্যাপার রয়েছে। সেই জায়গায় তো বুলবুল একেবারেই নতুন, তিনি দেশের বাইরেই বেশিরভাগটা সময় আসলে কাটিয়েছেন। একদম রিসেন্টলি তিনি দেশে এসেছেন, বোর্ড সভাপতির দায়িত্ব নিয়েছেন। সেই জায়গায় কি তাহলে তার জন্য একটু বেশি চ্যালেঞ্জিং হয়ে গেল না বিষয়টা? একটু বেশি চ্যালেঞ্জিং না? আমার মনে হয় যে আপনি যেই মেকানিজমের কথা বলছেন নির্বাচনে, সেখানে তিনি অনেকখানি পিছিয়েও রয়েছেন। আমার মনে হয় যে তামিম ইকবাল খুবই দূরদর্শী, এবং তামিম ইকবাল জানেন যে কোন স্টেপটা তিনি নিচ্ছেন, কারণ তার হাতে সময় রয়েছে এবং তিনি ভেবেছেন, তিনি চিন্তা করেছেন, পরিচালক তিনি হতে চান সভাপতিও। তো সেই জন্যে সংখ্যাগরিষ্ঠ পরিচালক তো আসলে নিজের সাথে রাখতে হবে যারা নির্বাচিত হবেন। তো সেই জায়গায় আমার মনে হয় যে যাদের নাম শুনছি আমরা, এখন পর্যন্ত নামগুলো খোলাসা হয়নি, সব মিলিয়ে 23 জন নির্বাচন করবেন, 2 জন সরাসরি সিলেক্ট হবে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে। এই 23 জনের মধ্যে যাদের নাম আমরা শুনছি, বেশিরভাগই আসলে কোনো না কোনোভাবে রাজনৈতিক দলের সম্পৃক্ততা রয়েছে জামিল। এবং এটা দিস অলওয়েজ হ্যাপেন্স ইন বাংলাদেশ ক্রিকেট, যে যিনি সভাপতি হবেন বা যারা পরিচালক হবেন তাদের কোথাও না কোথাও একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড রয়েছে বা কোনো একটা দলকে তারা সমর্থন করেন। এবং এখানেও স্বাভাবিকভাবে যাদের নাম আমরা শুনতে পাচ্ছি, একটি বিশেষ রাজনৈতিক দলের সংখ্যাগরিষ্ঠতা এই যারা ইলেকশনে আসছেন বা আসবেন বা করবেন তাদের রয়েছে, এবং সেইখানে সেই দলটার অনেক সমর্থন তামিম ইকবাল পাবেন বলেও আমি শুনছি। সো সেটা যদি হয়ে থাকে, তাহলে আপনি যে মেকানিজমের কথা বলছেন সেখানে আবার বুলবুল অনেকখানি আসলে পিছিয়ে থাকবেন বলে আমার মনে হয় তামিম ইকবালের থেকে। ইটস গোয়িং টু বি ভেরি হেলদি কম্পিটিশন। দিন শেষে আসলে বুলবুল যেটা বলছিলেন ইন্টারভিউতে, যে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নটা জরুরি। এখানে ফারুক থাকেন, বুলবুল থাকেন আর তামিম থাকেন, 3 জনের 3 রকম এজেন্ডা থাকবে, 3 রকমের লক্ষ্য থাকবে, সেট থাকবে। কিন্তু দিন শেষে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে যদি কেউ কাজ করেন, দ্যাটস হোয়াট উই ওয়ান্ট। মানে পার্সোনাল ওপিনিয়ন থাকতে পারে, আপনি বুলবুলকে পছন্দ করতে পারেন, আমি তামিমকে, কিন্তু বাংলাদেশের ক্রিকেটের যদি উন্নয়ন না হয় তাহলে আলটিমেটলি কোনো লাভ হবে না।